নরসিংদীর মাধবদীতের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী আলগী পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলা এবং স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মরহুম নেত্রীর রাজনৈতিক অবদান স্মরণ করে তার আত্মার শান্তি কামনা করা হয়। মঞ্জুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নরসিংদীর মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী আলগী পরিষদের উদ্যোগে আয়োজিত হয়েছে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন নরসিংদী সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং আপোষহীন নেতৃত্বের কথা তুলে ধরেন। নুরালাপুর ইউনিয়নের ইউসুফ আলী মেম্বারের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাধবদী থানা বিএনপির সদস্য সচিব শহীদুজ্জামান অপু সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা শেষে উপস্থিত সকলে দেশনেত্রীর আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। প্রায় 17 বছর পর বাংলাদেশের মানুষ এবার ভোট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আল্লাহ যদি সহায় থাকে, সবকিছু ঠিক থাকে, 12ই ফেব্রুয়ারি আমরা সকলে সকাল সকাল ভোট কেন্দ্রে যাব, ভোট দিব এবং আমাদের সকলের প্রিয় প্রার্থী জনাব খায়রুল খোকনকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করব এবং আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি আসছেন বিদেশ থেকে। তার এই অত্যাচার নির্যাতন থেকে তিনি বাঁচার জন্য তিনি তার যে বিলাস করা ম্যাচ করার জন্য তিনি দেশ ছেড়ে চলে যেতে পারতেন, তিনি কিন্তু দেশ থেকে যারা নেই। অত্যাচার এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, সর্বজনমূলক গায়েবী মামলা, মিথ্যা মামলা দিয়েছে, সবকিছু মামলা দিয়েছে, একটি মামলাও তার প্রমাণ করতে পারেনি। তারপরে তারা দিয়েছে 2 কোটি 10 লাখ টাকা, তারা বিদেশ থেকে আমাদের এতিমখানার জন্য এতিমদের জন্য পাঠিয়েছে। আমি শুনে নেই বক্তৃতা তার মায়ের শেখ হাসিনা বলতো আমরা নাকি বেগম খালেদা এতিমের টাকা মারছে। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, 3 প্রধানমন্ত্রী, এতিমের টাকা মারছে। কি পাগল কি বিশ্বাস করবে? বলেন বাংলাদেশে কয় এতিমের টাকা 2 কোটি 10 লাখ টাকা, এখন হচ্ছে 9 কোটি টাকা সোজা আসলে ব্যাংকে। এটা এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাংকে নিচ্ছে, যার এটা কোনো অপরাধ না, এটা হতেই পারে, সেটা কোনো পূজা পায় নাই কোনো অপরাধ, তার কারণে এই দিয়ে তাকে তাদের কনসার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।